আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো বদরের অভিমুখে অগ্রযাত্রা সম্পর্কে, অর্থাৎ বদরের যুদ্ধের সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রস্তুত সেনাদল সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কাভিমুখী প্রধান সড়ক ধরে বীরের আওহাতে গিয়ে উপনীত হন। সেখান থেকে আরো কিছু দূর অগ্রসর হয়ে মক্কার রাস্তা বাম দিকে রেখে ডান দিক পথে অগ্রসর হতে থাকেন। এ পথে তিনি প্রথমে নাজিয়া এবং পরে রাহাকান উপত্যকা অতিক্রম করেন। পরে সাফরার মেঠো পথ ধরে এক সময় দাররাহ প্রান্তরে উপনীত হন। সাফরায় উপনীত হওয়ার পর স্থানীয় জুহাইনা গোত্রের দুজন লোককে কুরাইশের কাফেলার খবর সংগ্রহে বদর প্রান্তরে প্রেরণ করেন। এরা ছিল বশবশ ইবনু আমির জোহানি এবং আদি ইবনু আবি জাকবা। কুরাইশের বাণিজ্য কাফেলার নেতৃত্ব ছিল আবু সুফিয়ান। অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হচ্ছিল সে জানত মক্কার পথ অনেক ঝুঁকিপূর্ণ। এই কারণে প্রতিটি কাফেলার কাছে পাথরের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিত। আবু সুফিয়ান চলতি পথেই খবর পেল মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কাফেলার উপর হামলা করার জন্য দাওয়াত দিয়েছেন। এই খবর পাওয়ার সাথে সাথে আবু সুফিয়ান জমজম ইবনু আমর গিফারিকে মোটা অর্থের বিনিময়ে মক্কায় প্রেরণ করলেন। সে মক্কা পৌঁছে বাণিজ্য কাফেলার হেফাজতে মক্কাবাসীকে উদ্বুদ্ধ করবে। জামজাম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় পৌঁছে আরবের রীতি অনুযায়ী উটের পিঠে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে চিৎকার করে জরুরি সংবাদ জানালেন। সে বলল, কুরাইশরা শোনো, কাফেলা কাফেলা, তোমাদের যেসব ব্যবসায়িক জিনিস আবু সুফিয়ানের কাছে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা সেসব জিনিসের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। আমার বিশ্বাস তোমরা ওদের পেয়ে যাবে। সাহায্য 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 করো। কাফেলার আক্রান্ত হওয়া সংবাদ শ্রবণে সমগ্র মক্কার উপত্যকায় হইচই শুরু হয়ে গেল। বিপদের খবর শুনে মক্কার বিশিষ্ট লোকেরা চারদিক থেকে ছুটে এলো। তারা বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি মনে করেছেন আবু সুফিয়ানের কাফেলাও ইবনু হাদাররামের কাফেলার মতো। না, মোটেই তা নয়। আমাদের ব্যাপারটা যেন অন্যরকম, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। মক্কায় সক্ষম লোকদের মধ্যে প্রত্যেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। কেউ নিজে প্রস্তুতি হলো, কেউ বা নিজের পরিবর্তে অন্য কাউকে প্রেরণ করলো। মক্কায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবুল আহাব ব্যতীত অন্য কেউই এই যুদ্ধে যোগদানের প্রস্তুতি থেকে বাদ পড়েনি। আবুল আহাব নিজের পরিবর্তে তার কাছে তিনি এক লোককে প্রেরণ করলো। আশেপাশে বিভিন্ন গোত্রে যুবকদের কুরাইশরা সেনাদলে ভর্তি করলো। কুরাইশি গোত্র সমূহের মধ্যে একমাত্র বনু আদি ব্যতীত অন্য কোনো গোত্র পেছনে থাকেনি। বনু আদি গোত্রের কেউ এ যুদ্ধে অংশ নেয়নি। শ্রমিককে মক্কি বাহিনীর সংখ্যা ছিল 1300। তাদের কাছে 100 ঘোড়া এবং 600 বর্ম ছিল। উটের সংখ্যা ছিল অনেক, সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। সেনাবাহিনীর অধিনায়ক ছিল আবু জাহাল ইবনু হিশাম। কুরাইশের 9 জন বিশিষ্ট ব্যক্তি খাদ্য ব্যবস্থাপনায় দায়িত্ব গ্রহণ করলো। একদিন 9টি, অন্যটি 10টি, এভাবে উট জবাই করা হতো। মক্কায় সেনাদল রওনা হওয়ার সময় হঠাৎ কুরাইশের মনে পড়ল বনু বকরের সাথে তাদের শত্রুতা ও যুদ্ধ চলছে। তারা তো পেছন থেকে তাদের উপর হামলা করতে পারে। এতে তারা তো দুই আগুনের মাঝখানে পড়ে যাবে। এই প্রসঙ্গে পর্যালোচনার ফলে কুরাইশের সামরিক অভিযান স্থগিত হওয়ার
উপক্রম হলো। ঠিক সেই সময় অভিশপ্ত ইবলিস বনু কিনানা গোত্রের সর্দার সারুকা ইবনু মালিক ইবনু জাসাম মাদলাজির চেহারা ধারণ করে অভিভূত হয়ে কুরাইশের নেতা দলকে বলল, আমি তো তোমাদের বন্ধু বিনু কিনানা তোমাদের অনুপস্থিতিতে আপত্তিকর কোনো কাজই করবে না, তোমাদের এই নিশ্চয়তা দিচ্ছি। এরপর মক্কি বাহিনীর পথে বেরিয়ে পড়ল। কিভাবে বেরোলো? আল্লাহ তাআলা বলেন, যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর নিজের শক্তি উদ্দেশ্য বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা বোরাল নিজেদের অস্ত্র-শস্ত্র আল্লাহর প্রতি বিরক্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসন্তুষ্টি নিয়ে তারা প্রতিশোধ গ্রহণের ক্রোধ অধীর হয়ে উঠেছিল। তারা দাঁত কিরমির করে বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদের মক্কার বাণিজ্য কাফেলার প্রতি চোখ তুলে তাকানোর সাহস হলো কি করে। মোট কথা, দ্রুত গতিতে তারা উত্তর অর্থাৎ বদর প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছিল। উসফান এবং কুদাইদ প্রান্তরে অতিক্রম করে তারা জুফা নামক স্থানে পৌঁছালো। সেখানে আবু সুফিয়ানের প্রেরিত নতুন এক খবর পাওয়া গেল। আপনার কাফেলা এবং নিজেদের সম্পদ রক্ষার জন্য বেরিয়েছিলেন। আল্লাহ যেহেতু সবকিছু হেফাজত করছেন, কাজেই আপনাদের আর প্রয়োজন নেই, আপনারা এবার ফিরে চলুন। আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে যাওয়ার সময় খুবই সতর্কতার সাথে পথ চলছিল। চারদিকে খোঁজ খবর সংগ্রহ করে পরিস্থিতির উপর নজর রাখছিল। বদর প্রান্তরের কাছাকাছি পৌঁছায় পর কিছুটা সামনে এগিয়ে মাজদি ইবনু আমরের সাথে সাক্ষাৎ করল এবং তার কাছে মাদানী বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করল। মাজদি বলল, তেমন কিছু তো চোখে পড়েনি, তবে দুজন লোক দেখেছি, তারা পাহাড়ি টিলার কাছে উট বসিয়েছে, এরপর কুয়া থেকে পানি তুলে চলে গেছে। আবু সুফিয়ান এগিয়ে গিয়ে উটের পরিত্যক্ত মল পরীক্ষা করে খেজুরের বীজে পরীক্ষা করে বলল, নিঃসন্দেহে এ খেজুর ইয়াসরিবের। এ কথা বলার পরপরই সে নিজে কাফেলার কাছে ছুটে গেল এবং পশ্চিম দিক দিয়ে সমুদ্র সৈকত ধরে পথ চলতে শুরু করলো। বদর প্রান্তরে যাওয়ার প্রধান সড়ক বা দিকে পড়ে রইল। এমন করে আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা মাদানী বাহিনীর কবলে পড়ার হাত থেকে রক্ষা করল। নিরাপদ পথে মক্কা বিমুখে যাওয়ার সময় আবু সুফিয়ান মক্কা থেকে আগত সৈন্যদের খবর পাঠালো, তোমরা ফিরে যাও, বাণিজ্য কাফেলা আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা নেই, আমি নিরাপদে মক্কা ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল বদর অভিমুখের অগ্রযাত্রা পার্ট 1 এর কাহিনী। পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।